বেসিক্যালি আমাকে যে প্রশ্নটা ম্যাক্সিমাম জায়গায় করা হয় সূর্যদীপ আর মিল কবে হবে, অনেস্টলি আমি বলে দিচ্ছি, কারণ এখানে লুকোচুরি কিছু ব্যাপার নেই। আজকে আমি বলছি, দুদিন পরে তোমরা টিভিতে সেটা দেখতে পাবে। মেবি হয়তো সূর্যদীপ আর মিলটা হবে না এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে যদি মিল হয় তাহলে সেই একই জায়গায় গল্পটা দাঁড়িয়ে থাকবে। সেই আবার তোমরা দেখতে পাবে সূর্য আসার পর দীপার সাথে অশান্তি হচ্ছে, কারণ এটা মেটার নয়। এটা নিয়ে তো দ্বিতীয় টাইম হচ্ছে না, এটা তো বলবো না যে এটা ফার্স্ট টাইম হচ্ছে, এটা নিয়ে দ্বিতীয়বার হচ্ছে। দ্বিতীয়বার ওদের ছাড়াছাড়ি বিচ্ছেদ, সব থেকে বড়ো কথা ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পর সূর্য আবার একটা বিয়ে করেছে, সেটা অ্যাক্সিডেন্ট হোক, নিজেকে বাঁচাতে হোক বা মেয়েটাকে বাঁচাতে হোক, যেভাবেই হোক না কেন বিয়েটা তো হয়ে গেছে, সেটা তো অস্বীকার করতে পারবে না, তাই না? যত যাই করুক না কেন সেই বিয়েটা তো মিথ্যে হবে না। ঠাকুরের সামনে ওরা বিয়ে করেছে। আর দীপা এখনও অবধি স্টিল নাও হয়তো অপেক্ষা করে আছে, কিন্তু আমার মনে হয় না অপেক্ষা করে ওর কোনো লাভ হবে, কারণ সূর্য আর ওর কাছে কোনো দিন ফিরবে না হয়তো। এটা দীপার থিঙ্কিং। পরবর্তীকালে কী হবে আমি জানি না। আমার বিষয়টা কি হলো? আচ্ছা, কারোর জন্য কোনো প্রবলেম না হয় প্লিজ একটু দেখে নেবে। তো এখনও অবধি আমার কাছে আমি যতটুকু জানি সূর্যদীপ আর মিল এই মুহূর্তে হচ্ছে না। আগামী দিনে কি হবে আমি জানি না, আমি বলতে পারছি না, সেই উত্তর আমার কাছে নেই। কিন্তু এই মুহূর্তে দীপা সোনারূপাকে নিয়ে বাঁচতে চায়, ওদেরকে নিয়েই বাঁচছে। সোনারূপাই ওর কাছে জগৎ, ওর জন্যই বাঁচা, ওদের দুজনের জন্যই বাঁচা। এবার আগামী দিনগুলো অর্জুনের সঙ্গে কাটবে না সূর্যর সঙ্গে কাটবে, সেটার জন্য দেখতে হবে তোমাদের অনুরাগের ছোঁয়া। আবার নতুন করে স্টোরি আসছে, আবার খুব সুন্দর একটা গল্প সেজে উঠেছে, যেখানে দেখা যাচ্ছে অর্জুনদার মা যে পৃথা চক্রবর্তী যে অর্জুনদার মা, সেটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা আজকে টেলিকাস্ট দেখলে বিশেষ করে বুঝতে পারতে ভিক্টর শাস্তি পেয়েছে। সব মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর গল্প। আমার মনে হয়, আমার পার্সোনালি গল্পটা খুব ভালো লেগেছে। এবার তোমরা দেখলে মনে হয় তোমাদের খুব একটা খারাপ লাগবে না। তো আর কারোর কোনো প্রশ্ন নেই তো? নেই তো? তাহলে কি এবার একটা ডায়ালগে আসবো? এবার আমার সাথে কথা না বলে আমি তাহলে কাদের সঙ্গে গল্প করবো? একা একা গল্প করে চলে যাবো? একা একা গল্প করা যায় বুঝি? ডায়লগ শোনার ইচ্ছে নেই? মানে আমরা প্রতিদিনই যাকে টিভির পর্দায় যার কথাগুলো শুনি, আজকে লাইভ আমরা দেখতে পাচ্ছি, তো দীপার কাছ থেকে একটা ডায়লগ হোক, সকলের হাতের তালি বুঝিয়ে দেবে, হবে? তো চলুন এটি ডায়লগে যাই, তারপরে আবার গানে ফিরবো। ডাক্তারবাবু এই মুহূর্তে পাশে নেই তো কি হয়েছে? ডাক্তারবাবুর সাথে একটা ডায়লগ তো হয়ে যেতেই পারে, তাই না? ওকে, চলো। ডাক্তারবাবু, আপনি কি সত্যি আমায় কোনোদিনও ভালোবেসেছিলেন? এতবার করে দূরে চলে যান, আপনার কি কষ্ট হয় না? আমি আপনার থেকে দূরে চলে গেলেও মন থেকে কখনো দূরে চলে যেতে পারিনি, কিন্তু আপনি আমার থেকে বারবার দূরে চলে গেছেন। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসাটার আগের মতো প্রকাশ করেন না। আর সেটা কেন আমি সেটা খুব ভালো মতো জানি। কিন্তু এখানে সোনারূপার কি দোষ? ওরা প্রত্যেকটা মুহূর্তে কেন কষ্ট পাবে? ওদেরও তো অধিকার আছে বাবা মায়ের ভালোবাসা একসাথে পাওয়ার, ওদের তো অধিকার আছে পরিবারের ভালোবাসা একসাথে পাওয়ার, তাহলে ওরা সেটা কেন পাবে না? এই সব প্রশ্নের উত্তর আপনার কাছে এখন এই মুহূর্তে নেই। আর কেন নেই সেটা আমি জানি। ওই মিশকা সেন, তাই না, যাকে আপনি প্রত্যেকটা মুহূর্তে বিশ্বাস করেন, শুধু বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস। আর এই বিশ্বাসটাও খুব তাড়াতাড়ি ভাঙবে। সেই দিন আর বেশি দেরি নেই। আর যেদিন এই দিনটা আসবে সেদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, তখন আপনার চাইলেও কিছু করার থাকবে না। তাই বলছি, সময় থাকতে থাকতে নিজেকে বদলান, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে, সামনের অন্ধকারটা মুছে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো সকলের? হ্যাঁ, তো আওয়াজটা তো কম কেন? ভালো লাগলো সকলের? হ্যাঁ, এবার কি আমরা আবার গানের দিকে যাব? হ্যাঁ অবশ্যই। কেউ তো আমার সঙ্গে আর কথা বলবে না, গল্প করবে না, গান গেয়েই আমাকে এখান থেকে যেতে হবে, বিদায় নিতে হবে সবার থেকে। তো চলো নেক্সট গানে যাই। অবশ্যই একটা হিন্দি গান তো? হ্যাঁ, নাচের গান? অবশ্যই নাচের গান তো হবেই। তোমরা নাচবে তো? ওখানে বসে বসে, হ্যাঁ দাঁড়িয়ে যেও না, কারণ পিছনে যারা বসে আছে তারা হয়তো দেখতে পাবে না তোমরা দাঁড়িয়ে গেলে। চলো। তো ওয়েস্টার্ন ডান্স টু ডিলাইট মিউজিক লেভেল একটু মঞ্চে ডেকে নেবো, চলো ব্যাকআপ ডান্সের জন্য।